কেমন হয় যদি ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকাতেই দেখলেন আকাশে শত শত রঙিন হট এয়ার বেলুন, নিচে অদ্ভুত পাথরের জঙ্গল, সূর্য সবে উঠছে আর সেই বেলুনে উঠতে শুরু করলেন আর নাস্তা খেলেন মেঘের রাজ্যে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা তুরস্কের প্রতিদিনের সকাল। এমন একটা দেশ যেখানে এক পাশে ইউরোপ, আরেক পাশে এশিয়া, যেখানে মাটির নিচে পুরো শহর লুকিয়ে আছে, যেখানে সাদা বরফের মতো পাহাড় আসলে গরম পানির ঝর্ণা, যেখানে ৩,০০০ বছরের পুরনো রাস্তায় হেঁটে আজও মার্বেলের ছোঁয়া পাওয়া যায়। এই দেশের নাম তুরস্ক। আর আজকে আমরা পুরোটা ঘুরে আসব, জায়গায় জায়গায়, খাবারে খাবারে, মানুষে মানুষে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এদেশে আছে এমন রহস্য যেটা শুনলে আজকেই ব্যাগ গুছাতে বসে যাবেন। তুরস্ক ঠিক কোথায়? মানচিত্রে দেখলে তুরস্ক একটা অদ্ভুত জায়গায় বসে আছে। ইউরোপের একদম শেষ প্রান্ত আর এশিয়ার শুরু, যেন দুই মহাদেশের মেলবন্ধন। এই অবস্থানটাই তাই তুরস্ককে ইতিহাসের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছে। এখানে একসময় শাসন করেছে হিট্টাইট সাম্রাজ্য, তারপর গ্রিক সভ্যতা, তারপর রোমান সাম্রাজ্য, তারপর বাইজেন্টাইন, তারপর সেলজুক তুর্কি, আর সবশেষে ৫০০ বছরের অটোমান সাম্রাজ্য। এতগুলো সভ্যতার ছাপ তাও একটা দেশে পৃথিবীতে খুব কম জায়গায় আছে। তুরস্কের রাজধানী আঙ্কারা, কিন্তু আত্মা হল ইস্তানবুল। জনসংখ্যা প্রায় ৮,৫০,০০,০০০, আর দেশটার আয়তন বাংলাদেশের প্রায় ৫ গুণ। ধর্মীয়ভাবে তুরস্ক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, প্রায় ৯৯%, কিন্তু এটা সাংবিধানিকভাবে সেকুলার রাষ্ট্র। মসজিদের পাশেই ক্যাফে, গির্জা সব পাশাপাশি চলে। এই মিশ্রণটাই হয়তো তুরস্ককে অনন্য করে তোলে। শুরু করি ইস্তানবুল দিয়ে। এটা শুধু একটা শহর না, এটা একটা ইতিহাস, যার মাঝখান দিয়ে বয়ে গেছে বসফরাস প্রণালী। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া, একই শহর, দুই মহাদেশে। এখানে আছে আয়া সোফিয়া, ৫৩৭ সালে নির্মিত বাইজেন্টাইন স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন, প্রায় ১৫০০ বছর পুরনো। প্রথমে ছিল খ্রিস্টান গির্জা, তারপর ১৪৫৩ সালে অটোমান সুলতান মেহমেদ দ্বিতীয় কনস্টান্টিনোপল জয় করলেন। সেদিনই এটা মসজিদে রূপান্তরিত হলো। তারপর জাদুঘর, ২০২০ সালে এসে আবার মসজিদ। ভেতরে একই দেয়ালে আছে বাইজেন্টাইন মোজাইক আর আরবি ক্যালিগ্রাফি, দুই সভ্যতা মুখোমুখি। কাছেই ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ। সে সময় এটা বিতর্কের কারণ হয়েছিল, কারণ মক্কার মসজিদেও ৬টা মিনার। ভেতরে নীল ইজুনিক টাইলস, সূর্যের আলোয় পুরো ভেতরটা ঝলমল করে। এই মসজিদ থেকে মাত্র কয়েক পা হেঁটে গেলে টপকাপি প্রাসাদ, ৪০০ বছর অটোমান সাম্রাজ্যের কেন্দ্র। এখানে সংরক্ষিত আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ও চাদর মোবারক। মুসলিম পর্যটকদের কাছে এটা বিশেষভাবে আবেগের জায়গা। দর কষাকষির এক ভিন্ন ঐতিহ্যের জন্য বিখ্যাত গ্র্যান্ড বাজারের কথা না বললেই নয়। ৬০টার বেশি রাস্তা, ৪,০০০-এর বেশি দোকান, মশলা, কার্পেট, গয়না, চামড়া সব একই ছাদের নিচে। ১৪৫৫ সাল থেকে চালু, প্রতিদিন ৩ থেকে ৪ লাখ মানুষ ঘুরে যায়। সন্ধ্যায় বসফরাস ক্রুজে উঠলে দুই পাশে দুই মহাদেশের আলো, পানিতে মসজিদের প্রতিফলন, বাতাসে নোনা গন্ধ। এই দৃশ্য সত্যিই চোখ ধাঁধানো। তবে এগুলোর থেকে আকর্ষণীয় তুরস্কের খাবার। তুরস্কের খাবার নিয়ে একটাই কথা, এখানে খারাপ খাবার পাওয়া প্রায় অসম্ভব। শুরুতেই আসে ক্যাবাব, কিন্তু তুরস্কের ক্যাবাব জগৎটা আমাদের ধারণার চেয়ে অনেক বড়। খেতে পারেন মশলাদার কিমা, লম্বা শিকে, কয়লার আগুনে ঝলসানো আদানা ক্যাবাব, অথবা পাতলাতলা পিঠা রুটির উপর মাংস, গরম মাখন আর টমেটো সস দিয়ে বানানো ইস্কেন্দার ক্যাবাব, যা বুরসা শহরের বিশেষত্ব। এছাড়াও আছে বড় শিকে ঘুরতে থাকা মাংসের রোস্টেড দুনের ক্যাবাব। পুরো দুনিয়ার শাওয়ারমা কালচার মূলত এখান থেকেই এসেছে। তুর্কিরা খাবার খায় ধীরে ধীরে, একসাথে বসে কথা বলতে বলতে।
এটা মেজে কালচার হিসেবে পরিচিত। মেজে মানে হলো একসাথে অনেক ছোট ছোট ডিশ, হুমুস, বাবা গানুস, দলমা, চাছিক, এগুলো দিয়ে শুরু হয়। মূল খাবার তার ওপরে। তুর্কিদের স্ন্যাক্সের মধ্যে রয়েছে মান্টি নামের একটি ডাম্পলিং। ময়দার পুটলিতে মাংস, উপরে দই, মাখন আর লাল মরিচের তেল। এটা খেতে বসলে উঠতে ইচ্ছে করবে না। গাজিয়ান্তেপ শহরে আছে বিশ্বখ্যাত বাকলাভা, পাতলা ময়দার স্তর, পেস্তা বা আখরোট, মধু দিয়ে বানানো, যা মুখে দিলে গলে যায়। এখানকার পেস্তা বাকলাভা ইউনেস্কো স্বীকৃত। চা প্রেমীদের জন্য তুরস্ক যেন এক স্বর্গ। এখানে ব্যবসার কথা হোক বা বন্ধুর সাথে দেখা, সব কিছুতেই চা আগে। দোকানে ঢুকলেন, বিক্রেতা বিনা পয়সায় চা দেবে। এটা শুধু পানীয় না, এটা সম্পর্কের ভাষা। চা যদি ভালো না লাগে, তুর্কি কফিও ট্রাই করতে পারেন। ঘন, তেতো, কাপের তলায় গুঁড়া জমে। সেই গুঁড়া দিয়ে ভাগ্য পড়ার রীতিও আছে, ফরচুন টেলিং, এখনও জনপ্রিয়। কফির কাপে ভবিষ্যৎ দেখা যায় কিনা জানি না, কিন্তু তুরস্কে এমন এক জায়গা আছে যেখানে পাহাড় সাদা, পানি গরম, আর মাটির নিচে লুকিয়ে আছে 2000 বছরের এক শহর। পামুক্কালে, তুর্কি ভাষায় যার মানে তুলার দুর্গ। 1000 বছর ধরে গরম ঝর্ণার পানি পাহাড়ের ঢাল বেয়ে নামছে। সেই পানির ক্যালসিয়াম জমে তৈরি হয়েছে সাদা সিঁড়ির মতো পুল। দূর থেকে দেখলে বরফ মনে হয়, কাছে গেলে বুঝতে পারবেন গরম পানি। এই ঝর্ণার ঔষধি গুণের কথা রোমানরা জানত, তাই পাশেই বানাল হিয়েরাপলিস, একটা পূর্ণ শহর। স্পা, থিয়েটার, মন্দির, কবরস্থান। 25,000 সিট সম্পন্ন রাউন্ড থিয়েটার এখনও প্রায় অক্ষত। ইতিহাসবিদরা বলেন এটা পৃথিবীর প্রথম স্পা রিসোর্ট। এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। সূর্যাস্তের সময় পুরো পাহাড় গোলাপি আভায় ঢেকে যায়। এই একটা দৃশ্যের জন্য এখানে বারবার আসতে ইচ্ছে করে। মধ্য আনাতোলিয়ার এই অঞ্চলটা পৃথিবীর অন্যতম অদ্ভুত জায়গা। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির ছাই জমে নরম পাথর তৈরি হয়েছিল। তারপর বাতাস আর বৃষ্টি সেই পাথরকে ক্ষয় করে। তৈরি হয়েছে অদ্ভুত চিমনির মতো পাথরস্তম্ভ। এদের বলে ফেয়ারি চিমনি। আর এই পাথরের ভেতরে মানুষ বাস করত। ডেরিনকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি, 8 তলা গভীর, মাটির 60 মিটার নিচে। 15,000-এরও বেশি মানুষ থাকত। রান্নাঘর, গির্জা, স্কুল, কবরখানা সব মাটির নিচে। রোমান নিপীড়ন থেকে বাঁচতে প্রাচীন খ্রিস্টানরা এটা বানিয়েছিল। আজকের ইঞ্জিনিয়াররাও দেখে অবাক হয়। আর ক্যাপাডোশিয়ার সেই মুহূর্ত, ভোর 5টায় ওঠো, অন্ধকারে হট এয়ার বেলুনের কাছে যাও। বেলুন ধীরে ধীরে ফুলবে, তারপর আকাশের দিকে উঠে যাবে নিঃশব্দে। নিচে ফেয়ারি চিমুনি, পাশে শত শত রঙিন এয়ার বেলুন, আর দিগন্তে সূর্য উদয়ের মুহূর্ত। 2024 সালে 5,60,00,000-এরও বেশি পর্যটক এসেছে তুরস্কে, এবং অধিকাংশের বাকেট লিস্টে ক্যাপাডোশিয়ার এই হট এয়ার বেলুন রাইড থাকেই। এটা জীবনে একবার হলেও ট্রাই করা উচিত। এখন কথা বলবো তুর্কি মানুষের কালচার নিয়ে, কারণ তুরস্কের আসল সৌন্দর্য শুধু পাথরে না, মানুষেও। তুর্কিরা পৃথিবীর সবচেয়ে অতিথিপরায়ণ জাতিগুলোর একটা। কোনো তুর্কির বাড়িতে গেলে খালি হাতে ফেরার সুযোগ নেই। চা না খেলে যেতেই দেবে না। এটা ভদ্রতা না, এটা ভালোবাসা। তুর্কির হামাম মানে শুধু গোসলের জায়গা না, এটা একটা সামাজিক অভিজ্ঞতা। গরম মার্বেলে শুয়ে বিশেষ ম্যাসাজ, কেশে দিয়ে মৃত চামড়া পরিষ্কার, তারপর ঠান্ডা পানি, সবশেষে চা। ইস্তানবুলে 400 বছরের পুরনো হামাম এখনও চালু আছে। সেমা নাচ, সাদা পোশাকে মানুষ ঘুরতে ঘুরতে ধ্যানে যায়। এটা নাচ না, এটা সুফি আধ্যাত্মিকতার প্রকাশ। বাংলাদেশে ডিরলিস আর্তুগ্রুল দেখেনি এমন মানুষ খুবই কম। তুরস্ক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন সিরিয়াল রপ্তানিকারক দেশ, আমেরিকার পরেই। 150টার বেশি দেশে তুর্কি সিরিয়াল সম্প্রচারিত হয়। তুরস্কে তৈরি প্রতিটি কার্পেটে একটা গল্প আছে।
রং, নকশা, প্যাটার্ন সব কিছুর অর্থ আছে। হাতে বোনা এক একটা কার্পেটে কয়েক মাসের পরিশ্রম। গ্র্যান্ড বাজারে এক বিক্রেতা এক পর্যটককে বলেছিলেন, এই কার্পেটে বোনা আছে আমার দাদির হাতের ছোঁয়া। সেই মানুষরা কান্না চোখে কার্পেট বিক্রি করে। শেষ করব সেই জায়গাগুলোতে যেখানে পাথরে পাথরে ইতিহাস লেখা আছে। প্রথমে ইফেসাস, এজিয়ান সাগরের কাছে ২৫০০ বছরের পুরনো রোমান শহর। মার্বেলের রাস্তা এখনও মসৃণ। এখানে আছে সেলসাস লাইব্রেরি, একসময়কার দ্বিতীয় বৃহত্তম পাঠাগার। এখানেই সেন্ট পল ধর্মপ্রচার করতে এসে দাঙ্গার মুখে পড়েছিলেন। এখানেই ছিল সপ্তাশ্চর্যের একটা, আর্টেমিসের মন্দির। এরপর হোমারের ইলিয়াডের ট্রয় শহর। এটা মিথ বা কল্পকথা না, সত্যিই তুরস্কে আছে। প্রত্নতাত্ত্বিকরা ৯টা আলাদা সময়কালের ট্রয় শহর খুঁজে পেয়েছেন, একটার উপর আরেকটা। সেই কাঠের ঘোড়ার একটা বিশাল রেপ্লিকা এখনও দাঁড়িয়ে, যেটার ভেতরে উঠে আপনি ছবি তুলতে পারবেন। অবশেষে আন্টালিয়া, ভূমধ্যসাগরের তীরে নীল পানি, সবুজ পাহাড়, প্রাচীন দেয়াল। কালেইচি, পুরনো শহরের সরু গলি, ফুল ভরা বারান্দা, ক্যাফে আর বুটিক হোটেল। দুডেন জলপ্রপাত, সরাসরি সমুদ্রে পড়ছে। নৌকায় গেলে মাথায় পানি পড়বে, সামনে সমুদ্র। প্রতি বছর প্রায় ১ কোটি পর্যটক শুধু আন্টালিয়ার জন্যই আসে। তুরস্ক শুধু একটা দেশ না, এটা একটা যাত্রা, যেটা শুরু হলে শেষ করতে মন চায় না। বাংলাদেশিদের জন্য তুরস্কে ই ভিসার সুবিধা আছে। তুরস্ক যাওয়া অনেক সহজ, এখন শুধু ব্যাগ গোছানো বাকি।